পবিতা কিচেনে স্বাগতম। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য মধুভাতের রেসিপি নিয়ে এসেছি। কতগুলো বানাবো সেগুলো আজকে দেখাবো। এখানে প্রায় 1 কেজি, আমি আজকে 1 কেজি চাউলের মধুভাত রান্না করব। এখানে আমি দেখেন ভাতটা একটু নরম নরম করে রান্না করতে হয়। এই ভাতটা আমি আগে ঠান্ডা করতে দেব। এভাবে ঠান্ডা করতে হবে ভাতগুলোকে, বেশি ঠান্ডা না, কুসুম কুসুম থাকা অবস্থায় এই মধুভাতটা বানাতে হবে। পাশে গরম পানি, কুসুম কুসুম গরম পানি রেখেছি। এখন এখানে এমন একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বীজ ধান। বীজ ধান শুকিয়ে যে চাউল বের করা হয়, সে চাউলটা বেটে এ ভাতের সাথে মিশাতে হবে। এখন আমি সেই ধান থেকে যে চাউলটা বের করছি সেটা বাটতে যাব। আমি সেই বীজ ধান থেকে যে চাউলটা বের হয় সেটা, এখানে আমাদের চট্টগ্রাম অঞ্চলে বলে যে জ্বালা চাউল, সেটা মিহি করে বাটতে হবে। আমি ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারে তো মিহি হয় না একদম, এখানে মিহি করে বাটতে হবে। এখন আমার বাটা শেষ। এখন আমি সেই বীজ ধানের চাল বাটাগুলো নিয়ে আসছি। এখন আমি সুন্দর করে মেখে ফেলবো। একটু কুসুম গরম পানি দিতে হবে। এই পানিটা হচ্ছে একদম ফুটিয়ে ফেলতে হবে, ফুটিয়ে তারপর একটু একটু করে ঠান্ডা করতে হবে। একদম ফুটানো পানি দেওয়া যাবে না। সামান্য লবণ দিতে হবে। এখানে যার যার ভাতের পরিমাণ অনুপাত লবণটা দিবেন। লবণটা পরে দেওয়া যায়, সামান্য পরিমাণ দিলাম, সামান্য পরিমাণ দিলাম। এভাবে মেখে ঝুঁকে নিতে হবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সব ভাত মিক্স হয় মতো। এখন আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি পাতিলে সবগুলো ভরে ফেলবো। সব ভাত পাতিলে ভরে রাখবো। আমার একদম সব পাতিলে ভরা শেষ। দেখতে থাকুন একে একে কি করি। আপনারা এক একজনে এক এক রকম করেন, আমি আমারটা মতো করতেছি। আমি যেভাবে করি, আমরা যেভাবে করি, যেভাবে জানি সেভাবে করতেছি।
আপনারা কীভাবে করেন সেটাও আপনারা আমাকে শেয়ার করবেন। আমার সব ভাত পাতিলে নেওয়া শেষ। এখন সামান্য করে কুসুম গরম পানি এভাবে উপরে দিয়ে ভালো করে এভাবে একটু একটু পানি দিয়ে চেপে রাখতে হবে। তারপর ঢাকনাটা এভাবে দিয়ে একটা ভারী কাপড় দিয়ে মুখ বেঁধে দিতে হবে। এই কাজটা কিন্তু আমি রাত্রে করতেছি সকালে খাওয়ার জন্য। আমি বারবার বলতেছি, অনেকে অনেক রকম করে করে। অনেকে কি করে, চুলার উপর ভাত রান্না করে সেখানে ডাল ঘুটা দিয়ে ঘুটে ফেলে। সেভাবে আমরা করি না, এটা আমরা আমাদের মতো করি। এভাবে শক্ত করে বেঁধে রাখতে হবে। মা কাকিমারা বলে এটার উপর নাকি অনেক সমস্যা থাকে, এভাবে না বানলে অনেক সমস্যা থাকে, বিপদ আপদে সমস্যা থাকে। এটার উপর আরো ভারী জিনিস দেব আমি। এভাবে ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিতে হয়। মারা বলে এখানে নাকি অনেক 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 কিছু মুখ দেয়, সাবধানে রাখতে হয়। আমি নাম ধরতেছি না আর কি, আপনারা বুঝে নেবেন। ভারী জিনিস দিয়ে চাপা দিতে হয়, থাকতেছেও না। এটা আমি কালকে সকালে খুলবো, তখন বাকি রেসিপি দেখাবো। আজকে কালকে সকালের জন্য অপেক্ষা করুন। The next morning. এখন সকাল হয়েছে, এখন সেই কাঙ্ক্ষিত গুপ্তধনটি খুলবো আমরা। দেখুন এখানে এখন একে একে সবকিছু দিয়ে ফেলবো। কি সুন্দর মজে গেছে। এখানে একে একে এখন কি দেবো, চিনি দেব, চিনিটা যারা ডায়াবেটিস রোগী তারা না মিশালে তো পারবেন। লাগলে পরে দেবো, 5 চামচ দিয়েছি, লাগলে পরে দেবো। একটু করে দিছি, কালকে একটু করে দিছি, আজকে একটু সামান্য। কালকে হাফ চামচ দিছি, আজকে হাফ চামচ। তারপর নারকেল। অনেকে নারকেল খায় না, বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা।
নারকেলটা খাওয়ার সময় দিতে পারে। আমি এখানে সামান্য দিচ্ছি, খাওয়ার সময় লাগলে আবার সবাই দেবে। এখন দুধ দিচ্ছি। অনেকে দিতেও পারে, না দিতেও পারে, আমি দিচ্ছি। এটা দিতেও পারবেন, না দিতেও পারবেন। এখানে 1 কেজি চালের জন্য আমি 1 পোয়া দিয়েছি। এখন একটু মধু দিচ্ছি। অনেকে এটা দিতেও পারবেন, না দিতেও পারবেন, এটা নিজের ইচ্ছের উপর। হ্যাঁ, অনেকে মধু ছাড়া খায় না, অনেকে মধু নাও দেয়। আর বারবার বলছি, যারা ডায়াবেটিস রোগী, যারা মিষ্টি খায় না, তারা এগুলো না দিতে পারবেন। এখন একটু ঠান্ডা গরম পানি। এখন এটা ফুটানো গরম পানি ঠান্ডা করে কতটুকু লাগবে দেখে শুনে দিতে হবে। এটা সকালে খাওয়ার জন্য করতেছি, সকালে নাস্তা হিসাবে। এটা যত দুপুর হবে তত আরো ভালো করে এটা মজবে, খেতে স্বাদ হবে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন। 2-1 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। এখন সব কিছু দিয়ে মিশানো হয়ে গেছে। এখানে চিনি, লবণ, মধু, দুধ, নারকেল যার যার পরিমাণের মতো দেবেন। আমাদের ঘরের ডায়াবেটিস রোগী আছে, তাই আমরা সব কিছু কম কম দিয়েছি। টেস্টটা নিজের উপর। এখন বেড়ে নিচ্ছি, পরিবেশন করতেছি। এখন নারকেল তখন কম দিয়েছি, লাগলে সবাই আবার মিক্স করে খেতে পারবেন। এখন পরিবেশন করতেছি, আমরা সবাই খাচ্ছি। আমার মাকে দিলাম, মা তুমি খাও। আমার মা খাচ্ছে, আমরাও খাবো সবাই। আর আর বিশেষ করে এই মধুবাটি রান্না করেছি আমি আমার আগে ভিডিওর কমেন্টসের অনুরোধে। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে অনুরোধ করেছে মধুবাটি রান্না করার জন্য, তার উপলক্ষে এই মধুবাটি রান্না করলাম। সবাইকে তো আর খাওয়াতে পারতেছি না, আপনারা সবাই আমার বাড়িতে আসবেন নিমন্ত্রণ সবার জন্য। এভাবে আপনারা সবাই আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটা ফলো করলে আপনারা বানিয়ে খেতে পারবেন। আর বিশেষ করে আপনারা কিভাবে বানান সেটাও আমাকে জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আগামী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমি ভিডিও বানাতে উৎসাহ পেতে পারি। ধন্যবাদ।